হরে কৃষ্ণ। বিজয়া একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে? 23শে ফেব্রুয়ারি রবিবার নাকি 24শে ফেব্রুয়ারি সোমবার? এবং এই ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়? শাস্ত্রে এই বিজয়া একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। পাশাপাশি আমরা একাদশী ব্রত করে পরের দিনে পালন করি, কিন্তু যে পারণ মন্ত্র রয়েছে সেই মন্ত্রও জানি না। তো আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, যত প্রকার ব্রত রয়েছে, শিব ব্রত, দুর্গা ব্রত, কালিকা ব্রত, বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত রয়েছে, কিন্তু সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত, যার উপরে কোনো ব্রত নেই। যে কাত্যায়নী ব্রত পালন করে গোপিকারা ভগবানকে কৃষ্ণকে স্বামী রূপে পেয়েছিল। এমনকি দামোদর মাসে ব্রত রয়েছে। এরকম অনেক প্রকার ব্রত রয়েছে, কিন্তু একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠা। কেননা এই একাদশী হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় দিন। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর খুবই প্রিয় দিন, সোমবার প্রভু শিবের দিন, ঠিক তেমনি একাদশীর দিনটি যে বারই হোক না কেন, এটি হচ্ছে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন একাদশী ব্রত। যে ভক্ত একাদশীতে ভক্তি সহকারে উপবাস করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারে, তার জীবন থেকে সমস্ত অমঙ্গল দূরীভূত হয় এবং ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়। আর ভগবান যদি কারো প্রতি প্রসন্ন হয়, তার জীবনে কোনো অমঙ্গল থাকে না, সকল অশুভ কেটে যায়। তাই ভগবানকে প্রসন্ন করা জীবনে এটি চরম সাধনার সিদ্ধি লাভ বলা হয়েছে। সেই ভগবান প্রসন্ন হয় যে ব্যক্তি একাদশী ব্রতে উপবাস করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারে। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই বিজয়া একাদশী ব্রত। এই ব্রতটি পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি? প্রথমত হচ্ছে, যারা এই ব্রতটি পালন করবে তারা বিজয় প্রাপ্ত হবে। যে কোনো কার্যে গেলে সেই কার্যে জয়লাভ করবে। এজন্য বলা আছে, যে কোনো কাজে বেরোনোর পূর্বে ভগবানের চরণে পুষ্প দিয়ে প্রণাম করে সেই কাজে যেন সিদ্ধি লাভ করতে পারি। যেমন নতুন লেখাপড়া শুরু করেছে, বিদ্যালয়ে যাচ্ছে, যাবার পূর্বে ভগবানের চরণে পুষ্প অর্পণ করে প্রার্থনা করতে হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি বিজয়া একাদশী ব্রত পালন করে কোনো কামনা বাসনা থাকে, ভগবানকে জানায়, সেই মনস্কামনা পূর্ণ হয়। তাই বিজয় প্রাপ্ত হয় যে কোনো কার্যে, এমনকি রাজার স্থানে পর্যন্ত সম্মান প্রাপ্ত করে। রাজস্থানে সম্মান, সকল কিছু লাভ হয়ে থাকে শুধুমাত্র এই ব্রতটি পালন করার ফলে। অনেকে পুত্র লাভ করে। যার যেরকম কামনা বাসনা, ইয়ম ইয়ম কামাইয়াতে কামহম তম তম প্রাপ্নতি সংশয়ম, সকল কিছু প্রাপ্ত করে, এতে কোনো সংশয় নেই। এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই বিজয়া একাদশী ব্রতকে। পাশাপাশি হচ্ছে এই ব্রতটি আরো গুরুত্বপূর্ণ, কেননা স্বয়ং রামচন্দ্র ভগবানের 10 অবতারের মধ্যে একজন অবতার হচ্ছে মর্যাদা পুরুষোত্তম বলা হয়েছে রামচন্দ্রকে। কৃষ্ণ লীলা কতটা আকর্ষণীয়, তার থেকে বেশি মাধুর্যপূর্ণ হচ্ছে আমার রামের লীলা। ভগবান রামচন্দ্র অদ্ভুত, তার লীলা, তার জীবনী অদ্ভুত। সেই ভগবান রামচন্দ্র পর্যন্ত মা সীতাকে উদ্ধার করার জন্য, লঙ্কাকে বিজয় করার জন্য এই একাদশী ব্রত পালন করেছিলেন। বিধায় এই একাদশী ব্রতের নাম হয়েছে বিজয়া একাদশী ব্রত। তাই সকলেরই এই ব্রতটি একান্ত ভক্তি সহকারে পালন করা উচিত। এই সুন্দর কাহিনীটি পাওয়া যায় শাস্ত্রে। ভগবান রামচন্দ্র সেই মা সীতাকে হারিয়ে 14 বছরের বনবাসে গিয়ে মা সীতাকে হারিয়ে ফেলেছিলেন, এবং এভাবে করে সীতাকে তো নিয়ে গিয়েছে সেই রাবণ। তো ভগবান রাম এবং লক্ষ্মণ তারা সেই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কিষ্কিন্ধা পর্বতের দিকে যাচ্ছিল সীতা সীতা ডাকতে ডাকতে। রাম তো কান্না করে না, সজল নেত্রে মা সীতাকে ডাকতেছে সীতা সীতা বলে। আর লক্ষ্মণ তিনি কান্না করে আর মা মা বলে ডাকতেছে, সীতা মা বলে। কেননা লক্ষ্মণ যখন রামচন্দ্রের সাথে বনবাসে আসতেছিল, তখন মা সুমিত্রাকে প্রণাম করতেছিল, মা আমি দাদার সাথে 14 বছরের জন্য বনবাসে যাচ্ছি। তখন মা সুমিত্রা বলেছিল, লক্ষ্মণ
রামম দশরথ জ্ঞানম মাতৃ জ্ঞানম সীতা বিপিন ও যোদ্ধা জ্ঞানম গর্থপুত্র যথা তথা। হে পুত্র, তুমি যেখানে যাবে রামকে দশরথের জ্ঞান করবে, পিতাকে যেরকম শ্রদ্ধা করো, ভক্তি করো, সম্মান করো, ঠিক তেমনি সম্মান করবে এই রামচন্দ্রকে। এবং মাতৃজ্ঞানম সীতা, সীতাকে মায়ের মতো সম্মান করবে। আমাকে যতটা শ্রদ্ধা করো ঠিক ততটাই শ্রদ্ধা করবে এই তোমার সীতা মাকে। এবং যে বনে যাবে সেটাকে অযোধ্যা মনে করে সেখানে আপন মনে বাস করবে আনন্দের সাথে। তাই সেই লক্ষণের মা হয়, তিনি মা মা বলে ডাকতে ডাকতে, ক্রন্দন করতে করতে সেই পূর্ব দিক থেকে, মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছিল। দূর থেকে যদি কোনো ব্যক্তি দর্শন করতো রাম লক্ষণ দুটি ভাইকে, মনে হতো যেন চন্দ্র সূর্য মহাপ্রতাপী দুই পুত্র, পশ্চিম দিকে তো সূর্যদেব হেলে পড়েছে, আবার দুটি সূর্য উঠে আসতেছে, এমন প্রতাপী মনে হচ্ছে। দূর থেকে দেখলে মনে হয় এরা মুনিপুত্র, কেন মুনির মতো সেই বস্ত্র পরিধান করেছে, বনবাসীর মতো বস্ত্র, কিন্তু কাছে গেলে মহা তেজস্বী দুই পুত্র, দেখলেই ভক্তি চলে আসে, এমন অদ্ভুত দর্শনধারী রামচন্দ্র এবং লক্ষণ ছিল। তো যাবার সময়ে যাচ্ছিল তো রামচন্দ্র একটা তীর রেখে বনের মধ্যে, রামচন্দ্র চতুর্দিকে তাকাচ্ছে আর সীতা সীতা ডাকতে লাগলো। তো ওখানে তীরটাকে রেখে রামচন্দ্র গালে হাত দিয়ে সজল নেত্রে মানে অশ্রুধারা বিসর্জন করছে আর সীতা সীতা ডাকছে। হঠাৎ লক্ষণ খেয়াল করলো দাদা তো কান্না করছে, মাটি থেকে চোখের জলের ধারা বইবে, কিন্তু মৃত্তিকা থেকে কেন যেন রক্তধারা বহমান হচ্ছে। দাদাকে প্রশ্ন করলো, দাদা তুমি তো কান্না করছো, কিন্তু মাটি থেকে কেন যেন রক্তধারা বইছে, কেন দাদা? রামচন্দ্র সেই দুঃখের মধ্যেও খেয়াল করলো মাটি থেকে সত্যি তো রক্তের ধারা বইছে। ভালো করে খেয়াল করলো, তিনি যে তীরটাকে রেখেছে সেই তীরের মাথায় একটা ব্যাঙ বিদ্ধ হয়ে সে কান্না মানে সে তার ক্ষতস্থান থেকে রক্ত বেরোচ্ছে আর সেই রক্তের ধারা বইছে। ব্যাঙকে প্রশ্ন করলো, এই ব্যাঙ তোমাকে যখন সর্প ধরে কষ্ট দেয় তখন তুমি চিৎকার করতে থাকো, আজকে আমার তীরের ডগায় বিদ্ধ হয়ে তোমার শরীর থেকে ক্ষত বের হয়ে রক্ত ধারা বইছে, তাতে তুমি চিৎকার করলে না কেন ব্যাঙ? তখন ব্যাঙ বলতে লাগলো যে প্রভু, যখন আমাকে সর্প ধরে কষ্ট দেয় তখন আমি চিৎকার করে পরম মালিকের নিকট জানাই, হে প্রভু আজকে বিনা কারণে একটা সাপ আমাকে কষ্ট দিচ্ছে, তো তুমি এর শেষের দিনে বিচারটা একটুকু করে দিও। কিন্তু দেখো প্রভু, আজকে যে প্রভুর কাছে বিচার দিতাম সেই প্রভুই আমাকে কষ্ট দিচ্ছে, আমি কার কাছে বিচার দিব? তখন রামচন্দ্র ভগবান সেই দুঃখের মধ্যেও ব্যাঙের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে ব্যাঙকে আশীর্বাদ করেছিল। সেই ব্যাঙও সাধারণ কোনো ব্যাঙ ছিল না, তিনি ছিল পূর্বজন্মের একজন মহামুনি। মহামুনির শিষ্য হচ্ছে কর্ণব মুনি, গুরু ছিল বিশ্বা বসু, তার শিষ্য ছিল সেই কর্ণব মুনি। তো সেই গুরু শিষ্যকে রামচন্দ্র আশীর্বাদ করেছিল, তোমরা আজকে থেকে আমার চরণে নূপুর হয়ে বিরাজ করবে। সেই থেকে ভগবানের চরণে নূপুর পরানো হয় এবং ওই নূপুরই হচ্ছে দুই গুরু শিষ্য, তারা নূপুর হয়ে আজও পর্যন্ত ভগবানের চরণে শোভা বর্ধন করতেছে। এবং ওভাবে ব্যাঙকে আশীর্বাদ করে রামচন্দ্র ভগবান কিষ্কিন্ধা পর্বতে যাচ্ছিল সুগ্রীবের সাথে দেখা করতে। কেন? রামচন্দ্র ভগবান একটা বার্তা পেয়েছিল জটায়ুরের কাছ থেকে। জটায়ুর মানে হেঁটে হেঁটে পশ্চিম দিকে আসতেছিল সীতার খোঁজ করতে করতে, এমন সময় তারা জটায়ুরকে দেখতে পেল, একটা পাখি রাম রাম বলে ডাকছে। মানে প্রচন্ড, সে ব্যক্তি প্রাণ বিসর্জন করবে এমন সময় জটায়ুর সেই পাখিটি সীতা দেবীকে রক্ষা করার চেষ্টা করেছিল, সে সীতার খোঁজ জানে, সে রাম বলে ডাকতেছে। রাম যখন শুনতে পেল কাছে গেল, গিয়ে তখন জটায়ুর রামের সীতা দেবীর খোঁজ দিল এবং বলে দিল এই দিকে রাবণ তাকে নিয়ে গিয়েছে, তো তুমি সুগ্রীবের কাছে যাও, প্রভু সে তোমার সাথে দেখা করবে। এবং জটায়ুরের ছিল চরম ভাগ্য, সেখানে জটায়ুর রাম নিজে সেই জটায়ুরের সৎকার্য করেছিল, বৈকুণ্ঠে চলে গিয়েছে জটায়ুর। এরপরে সেখান থেকে কিষ্কিন্ধা পর্বতের দিকে সুগ্রীবের কাছে গেল। সুগ্রীবের কাছে যাওয়ার আগেও সুগ্রীব বুঝেছিল, যে ভুল বুঝতে পেরেছিল প্রথমে, যে হয়তোবা তার দাদা বালি পাঠিয়েছে আমাদেরকে মারার জন্য। তো প্রথমে পরম বলশালী হনুমান ছিল, বিশাল বলশালী, পাশাপাশি হনুমান মহাজ্ঞানী ছিল। হনুমানকে পাঠালো যে হনুমান তুমি যাও, এরা কি আমাদের সাথে শত্রুতা করতে এসেছে নাকি বন্ধুত্ব করতে এসেছে, তুমি জেনে নাও আগে, তুমি মহাজ্ঞানী, তুমি এটি জানতে পারবে। তো হনুমান তো আবার পরম রাম ভক্ত, কিন্তু হনুমানও চিনতে পারেনি আজকে আমার রামচন্দ্র আমার সম্মুখে এসেছে। তো রামচন্দ্র ভগবান তখন যাচ্ছিল, হনুমান ছদ্মবেশ ধরে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো, তোমরা কি কোথা থেকে এসেছো,
তোমাদের নাম কি? যখন হনুমান অনেক প্রশ্ন করার পরে জানতে পারলো এই দুই পুত্র হচ্ছে দশরথ নন্দন, জ্যেষ্ঠ পুত্র রাম, ছোট ভাই লক্ষণ, সাথে সাথে হনুমান নেত্র বন্ধ করে প্রণাম করলো এবং চোখ থেকে অশ্রু ধারা বইছে, আনন্দের অশ্রু। একটা প্রশ্ন করলো রামকে যে প্রভু, আমি না হয় আমার ইষ্টদেবকে চিনতে ভুল করেছি, কিন্তু তুমি কিভাবে তোমার ভক্তকে চিনতে ভুল করলে? তখন রামচন্দ্র বলছিল, হনুমান তোমাকে চিনতে ভুল করিনি। এভাবে করে সেখানেই হনুমান এবং রামের সাথে মিলন হয়েছিল। এভাবে সুগ্রীবকে নিয়ে সেই অযোধ্যায় যাওয়ার আগে, মানে অযোধ্যায় বলতে সেই লঙ্কাপুরীতে যাওয়ার আগে যে বিশাল নদী রয়েছে, সেই নদীর এপারে বসে কিভাবে এত বড় সমুদ্র, ভগবান চাইলে সব পারে, কিন্তু তথাপিও তার লীলা। তো তখন লক্ষণকে বললো, লক্ষণ এই সমুদ্র কি করে পার হতে পারে, তুমি কি বলতে পারবে? লক্ষণ বলল, দাদা আমিও বলতে পারবো না, একটা কাজ করো, পাশেই একটা মুনির আশ্রম রয়েছে, সেই মুনির কাছে যাওয়া যাক, তিনি কোনো উপায় বলবে। তখন সেই মুনি বলেছিল যে তোমরা বিজয়া একাদশী ব্রত পালন করো, এই ব্রত সমস্ত মনের বাসনা পূরণ করে তোমরা লঙ্কাকে জয় করতে পারবে এই একাদশী দেবীর পূর্ণ প্রভাবে, ব্রত প্রভাবে। তো তখন ভগবান রামচন্দ্র সহ সমস্ত সৈন্য, সুগ্রীবাদী এমনকি লক্ষণ পর্যন্ত সেই ব্রত ভক্তির সহিত পালন করেছিল। তো এভাবেই মূলত এই ব্রত ভগবান পর্যন্ত পালন করেছিল। এজন্য বছরে অন্যান্য একাদশী ব্রতের থেকে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই বিজয়া একাদশী ব্রত। আমাদের সকলেরই এই ব্রতটি একান্ত ভক্তির সহিত পালন করা উচিত। আমরা প্রথমত জেনে নিচ্ছি এই যে ব্রত করতে হয়, অনেকে যদিও আমরা জানি তারপরেও জেনে নিচ্ছি, মনে রাখবে ব্রতের নিয়ম, আগের দিনে সর্বদাই যে কোনো ব্রতের ক্ষেত্রে সংযম পালন করতে হয়। নিরামিষ খাবার গ্রহণ করবে, অপশব্দ প্রয়োগ করতে নেই, খারাপ ভাষা প্রয়োগ করতে নেই, গালিগালাজ ঝগড়া আদি করতে নেই, এমনকি মিথ্যা কথা পর্যন্ত বলা উচিত নয়, বাক্যকে সংযম করা উচিত। এভাবে করে আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেওয়া উচিত। কেননা দাঁত ব্রাশ না করলে অনেকে আছে যে একাদশীর দিনে দাঁত ব্রাশ করতে গেলে সেই খাবার দাঁতের গোড়ায় আটকে থাকে এবং সেই খাবার একাদশীর দিনে যদি পেটে যায়, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে, সম্পূর্ণ ব্রতের ফল লাভ করা যায় না। তাই একাদশীতে ব্রত করে অবশ্যই আগের দিনে দন্ত ধাবন করে নেবে। এবং একাদশীর দিনটা হচ্ছে মুখ্য বিষয়, এই দিনে প্রভাত কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন একাদশী ব্রতের দিন শ্রেষ্ঠ? কেননা অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল লাভ করা যায় তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল প্রাপ্ত করা যায় এই একাদশী ব্রতে ভক্তির সহিত উপবাস করে ভগবান বিষ্ণুর পুজো করতে পারলে। এখন উপবাস করেছে না খেয়ে থাকাকেই আমরা প্রকৃত উপবাস বলে অনেকে মনে করে থাকি, কিন্তু প্রকৃত উপবাস হচ্ছে একটুকু না খেয়ে থাকা নয়। মানে না খেয়ে থাকলে একটা পুণ্য হয়, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে উপমানে নিকটে, বাস মানে বাস করা। এই দিন ভক্তদের সন্নিকটে বাস করা, ভক্ত সঙ্গে কাটানো, ভগবানের পুজোয় কাটানো, এটা হচ্ছে উপবাসের মূল নিয়ম। তাই একাদশীতে উপবাস করে ঠাকুর পুজোটা আবশ্যক। প্রভাতকালে যত ব্যস্ত থাকি একটা দিন অন্তত পক্ষে চেষ্টা করা উচিত সকালবেলা ভগবানের পুজো দিতে। ইষ্টদেবের পুজো, ঠাকুর পুজো, ভগবানের পুজো ছাড়া জীবনে অন্য কিছু সাথে যাবে না। জীবনে এই যে মনুষ্য জীবন, আমরা অনেকে ভাবি একটা চাকরি পেলে আমার জীবনে সাকসেস, আমি সফল হতে পেরেছি, চাকরি পরে একটা সন্তান হয়, একটা বিবাহ করতে হবে, তাহলে আমি সফল, জীবন সেটেল, সফল হয়েছে মানে বিবাহ করেছে, তারপর একটা সন্তান, সন্তানের বিবাহ দিলে আমি ব্যাস আমি সেটেল, ভালোভাবে মরতে পারবো। এটাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য বলে না। আশায় শত শত আশা বিদ্ধ করে রয়েছে, কিন্তু এর থেকেও মূল বিষয় হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি, ভগবানকে লাভ। জীবনে যত ব্যস্ততা থাকুক, দিনের মধ্যে কিছুটা সময় ঠাকুর পূজার জন্য বরাদ্দ রাখা উচিত। সুখের জন্য তো অনেক কাটাতে পারবে, কিন্তু ওই সুখও একদিন তোমার সঙ্গে যাবে না। তাই সেই ভগবানের সেবাটাই তোমার সঙ্গে যাবে। মনে রাখবে জীবনে সুখের ক্রেতা হচ্ছে সবাই, সবাই জীবনে সুখী হতে চায়, কিন্তু চাইলেও এই সুখের বিক্রেতা মাত্র একজন। সেই ব্যক্তি যদি তোমার কাছে সুখকে বিক্রি না করে তবে কখনো সুখ পাওয়া যায় না, সুখী হওয়া যায় না। সেই বিক্রেতা হচ্ছে ভগবান। তাই তার সেবার জন্য জীবনে কিছুটা সময় কাটানো উচিত। অন্তত পক্ষে এই আগামী বিজয়া দশমীর দিনে সকলেরই উচিত ভক্তির সহিত এই বিজয়া দশমীতে ব্রত করে লক্ষ্মীনারায়ণের পুজো করা। জীবনে এতে সৌভাগ্য আসবে, যে কোনো কার্যে বিজয় প্রাপ্ত হবে। এমনকি যদি কেউ ভগবানকে লাভ করতে চান তাও পর্যন্ত লাভ করা যাবে। তাই এই দিনে মনে রাখবে প্রভাতকালে অবশ্যই শত ব্যস্ততা থাকলেও সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তারপরে ঠাকুর পুজো দিবেন। এখন অনেকে আছে ব্যস্ত স্টুডেন্ট বা বাহিরে কাজে থাকে, যেতেই হবে,
কেননা জীবিকা নির্বাহ তো করতেই হবে সকলের। সেক্ষেত্রে হচ্ছে আপনারা সকালবেলা না পারলেও চেষ্টা করবেন দুপুর বেলা অথবা বিকেল বেলা যখন ফ্রি থাকবেন ওই সময় ঠাকুর পুজো করতে, কেননা ইষ্ট পুজো এটি সর্বমঙ্গলময় এই একাদশী ব্রতের দিনে। দ্বিতীয়ত হচ্ছে যে এই একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে, মনে রাখবি যে কোনো প্রকার ফল খেতে পারবেন। সর্বোত্তম হচ্ছে যারা উপবাসের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চান তাদের জন্য বলা হয়েছে যে কখনো উচিত নয় একাদশী ব্রতের দিনে খাবার গ্রহণ করা। সর্বোত্তম ফল যারা একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চান তারা কখনোই একাদশী ব্রতের দিনে অন্য কোনো খাবার গ্রহণ করা উচিত নয়। তবে বিধান রয়েছে যদি নির্জলা করতে না পারেন সেক্ষেত্রে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যে কোনো প্রকার ফল খাওয়া যাবে, দুগ্ধ খেতে পারবেন, তারপরে হচ্ছে ফলমূলাদি গ্রহণ করেও যদি না হয় সেক্ষেত্রে আরো বিধান রয়েছে, আপনারা সবজি দিয়ে রান্না করে খেতে পারেন, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো আপনারা সবজি হিসেবে রান্না করে, আবার আরো কিছু সবজি রয়েছে আরো যেমন সূর্যমুখী তেল দিয়ে আপনারা রান্না করবেন, কিন্তু ভুলক্রমেও কখনো সেই সবজির মধ্যে সরিষার তেল ব্যবহার করবে না। মনে রাখবে একাদশীতে ব্রত করেন কিংবা না করেন ভুলেও কখনো পঞ্চশস্য খাওয়া উচিত নয়, যেমন ধান থেকে যত খাবার হয় পিঠা পুলি পায়েস এগুলো খাওয়া উচিত নয়, খিচুড়ি, গম থেকে যত খাবার হয় বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি এগুলো খেতে নেই, যে কোনো প্রকার ডাল, ভুট্টা, সরিষা, এমনকি কিছু শাক রয়েছে যেমন সিম, পুঁই শাক, বটবটি, ঢেঁড়স, এগুলোও কিন্তু সবজি হিসেবে রান্না করতে গেলেও এগুলো খাওয়া উচিত নয়, এটা বিশেষভাবে বলা হয়েছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো আপনারা সবজি রান্না করে খেতে পারেন ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে, ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে গ্রহণ করতে পারেন এভাবে। কিন্তু অনেকে প্রশ্ন করে যে সাবু খাওয়া যাবে কিনা। হ্যাঁ, মনে রাখবে যদি সবজি খেয়েও না হয় সেক্ষেত্রে আপনারা সাবুও খেতে পারেন, কেননা সাবু একটা গাছের থেকে আসে, কিন্তু বলা হয়েছে শ্যামা চাল খাওয়া যাবে না, কেননা একাদশীতে পঞ্চরবি শস্য ভক্ষণ করলে সকল পাপের ভাগী হতে হয়, আর সেই পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে শ্যামা চালের মধ্যে। তাই একাদশীতে ব্রত করে যারা শ্যামা চাল খেয়ে থাকে এরা পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয়, শ্যামা চালেও ব্রত ভঙ্গ হয়, সেজন্য শ্যামা চাল খাওয়া যাবে না, তবে আপনারা সাবুদানা খেতে পারবেন। পাশাপাশি হচ্ছে এই দিনে অনেকে বলে যে চা খাওয়া যাবে কিনা, বিড়ি খাওয়া যাবে কিনা। মনে রাখবে একাদশী ব্রত করে উপবাস কাকে বলে, এই দিনটি সংযত থেকে খাবার আদি গ্রহণ না করে ঠাকুর পুজো করা। আবার বলা আছে নেশা করা কখনো উচিত নয়, ঠাকুর পুজো করতে গেলে সাধনা যারা করবে কখনো তাদের নেশা করা উচিত নয়, নেশায় মানুষের সেই তপস্যা ভঙ্গ হয়। তাই একটা দিন মানুষ পারে না এমন কিছু নেই, নেশাকে ত্যাগ করা উচিত। চা, পান, বিড়ি, সিগারেট, অনেকে বলে যে আমি সব ছাড়তে পারবো কিন্তু নেশাটা ছাড়তে পারবো না। মনে রাখবে এটি কখনো মঙ্গলজনক কথা নয়। কেন নেশা করতেই হবে? একটা মানুষ নেশা না করলে বাঁচে না? অবশ্যই বাঁচে। আমি পারবো, মানুষ পারে না এমন কিছু নেই। নেশার প্রতি যারা আসক্ত মনে রাখবে নেশাকে কমিয়ে আনতে হবে। এটা শারীরিক ক্ষেত্রেও ভালো নয়, আধ্যাত্মিক ক্ষেত্রেও ভালো নয়। তাই নেশাকে কমিয়ে আনলে এটা মস্তিষ্ক ঠান্ডা থাকে, ভালো থাকে নেশা না করলে। তাই অন্তত পক্ষে এই একাদশী ব্রতের দিনে সংযম কেন বলে, আমি একটুকু নেশা থেকে সংযত থাকতে পারবো না, একটা নেশা, একটা বিড়ি আমাকে টানতেই হবে, আমি অথচ ভগবানকে লাভ করতে চাই, এতটা সহজ ভগবানকে প্রাপ্ত করা না। তাই কাউকে ছোট করা নয়, তবে মূলত আপনারা চেষ্টা করবেন একাদশীর দিনে নেশা না করতে, এতেও কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। পাশাপাশি অনেককে দেখা যায় যে একাদশী ব্রত করে, উপবাস করে, কিন্তু ব্রত করে তারপরে ঘুমায়, এই কার্যটিও কখনো করা উচিত নয়। মনে রাখবে একাদশী ব্রতের দিনে না ঘুমিয়ে ঠাকুর পুজোর জন্য কাটানো উচিত। এখন যদি আমি ব্রত করেছি ভক্ত সঙ্গ করিয়া ঘুমিয়ে কাটাই, আজে বাজে কথা বলি, বিভিন্ন জাগতিক সঙ্গ করি, ছবি দেখি, তো এগুলো কখনো উচিত নয়, এতেও কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। আর একটা বিষয় হচ্ছে একাদশী ব্রতের দিনে উপবাস করে তারপরে যদি ঘুমানোর পরে স্বপ্নে দেখে, স্বপ্নের মধ্যেও যদি দেখে আমি খাবার খাচ্ছি পঞ্চরবি শস্য, তবেও কিন্তু সেই ব্রত ভঙ্গ হয়ে যায়। সুতরাং সাবধান, একাদশীর দিনে কখনো ঘুমানো উচিত নয়। অনেকে আছে অলস আমার মতো ঘুমায়, তো এগুলো কখনো করা উচিত নয়। পাশাপাশি হচ্ছে যে যারা অসুস্থ, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে অসুস্থ যারা তাদের কি হবে, তাদের তো ঘুমাতে হবে। হ্যাঁ, অসুস্থ হলে তাদের ক্ষেত্রে ভিন্ন কথা, কেন শরীর রক্ষা করে ধর্ম, যদি নাই বেঁচে থাকে তবে শরীর ধর্ম করতে পারবে। তাই অবশ্যই যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন কথা, তারা ঘুমাতে পারবে,
ওষুধ গ্রহণ করতে পারবে। বলা আছে ঔষধ ব্রাহ্মণ গুরু বাক্য এটা গ্রহণ করা যাবে একাদশী ব্রতের দিনে। তো ঔষধ তো সেবন করতে হবে। আরো একটা বিষয় অনেকে প্রশ্ন করতে পারেন, একাদশীর দিনে ব্রত করে ঔষধ খাওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই ঔষধ সেবন করা যাবে একাদশী ব্রতের দিনে উপবাস করে। এবং একজন মা প্রশ্ন করেছেন যে আমি তো জানি একাদশী ব্রতের দিনে কখনো পঞ্চশস্য খাওয়া উচিত নয় এবং কাউকে দেওয়া উচিত নয়, কেননা একাদশীতে দান করা মহাপুণ্যের, দানে দ্রব্যেন শুদ্ধতি। কিন্তু সেই অন্নদান একাদশীর দিনে যে অন্নদান করলে স্বর্গ প্রাপ্তি হয়ে থাকে, সেই অন্নদান করা একাদশীর দিনে মহাপাপের বলা হয়েছে। কারণ এতে সমস্ত পাপ তারা এই সেই রবি শস্যের মধ্যে বিরাজ করে। শাস্ত্রে খুবই সুন্দর একটা কাহিনী পাওয়া যায়। এই একাদশী ব্রত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পালন করতে, ভগবানের কি একাদশী আছে? না। তথাপিও তিনি জগতের প্রচারের জন্য এই একাদশী ব্রত নিজে পর্যন্ত পালন করেছেন। একদিন মা যশোদা তিনি ভুল করে অন্ন রান্না করতেছিলেন। তখন কৃষ্ণ গিয়ে দেখেন যশোদাও ব্রত করত, কিন্তু জানতো না আজকে একাদশী ব্রত। তখন ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে মা যশোদার হাত ধরলো, মা তুমি আজকে জানো না একাদশী ব্রত? মাকে বকা দিতে লাগলো, আজকে কেন একাদশী দিনে এই অন্ন রান্না করতেছো? এটি মহাপাপের, এটি আর কখনো করবে না, যাও এই অন্ন কোথাও দিয়ে আসো। তখন যশোদা দেবী পড়লেন একটা ধর্ম সংকটে, কি যে অন্ন নষ্ট করা কিন্তু মহাপাপের, এর ফলে লক্ষ্মীহানি হয়, তাই কখনো খাবার নষ্ট করতে নেই। আমিও অনেক সময় খাবার নষ্ট করি, এটি এটি আসলেই ভুলের, মাঝে মাঝে হয়ে থাকে আমার ওইরকম। তো কখনো অন্ন নষ্ট করা উচিত নয়, এটি একটা খারাপ বিষয় বলা হয়েছে, এর ফলে লক্ষ্মী দেবী রুষ্ট হয়। তো যশোদা দেবীর ধর্ম সংকটটা এমন যে একে তো অন্ন নষ্ট করা মহাপাপ, দ্বিতীয়ত হচ্ছে সেই অন্ন একাদশীর দিনে খাওয়াও মহাপাপের। তাহলে কি করবে? তখন যশোদা দেবী চিন্তা করলেন, যদি যমুনায় ফেলে দেই তখন মাছ রয়েছে তারা খেতে পারবে, বা বিভিন্ন জলজ প্রাণী রয়েছে তারা হয়তো বা খেতে পারবে, তাহলে আর অন্ন নষ্ট করা হবে না। তো এই ভেবে যশোদা দেবী সেই নদীর মধ্যে যমুনা নদীতে ফেলতে গেলেন। তো যমুনায় যখন অন্ন ফেলতে গেলেন, তখন যমুনা দেবীর সাথে সাথে দেবী মূর্তি ধারণ করে উঠে এসে মায়ের কাছে ক্ষমা চাইছেন, যশোদা মা আমাকে ক্ষমা করো। কেন, কি হয়েছে? যে আজকে এই একাদশী ব্রতের দিনে আমার এই নদীতে তুমি কৃপা করে অন্ন ফেলবে না, ফেলতে পারবে না তুমি অন্ন। কেন? এই একাদশীতে আমি অন্ন গ্রহণ করব না, আমার নদী এই অন্ন গ্রহণ করবে না। তো তুমি এই অন্ন অন্য কোথাও ফেলে আসো, এই নদীতে তুমি অন্ন ফেলতে পারবে না। যশোদা দেবী কি করবেন? আর এই নদীও এই অন্ন গ্রহণ করবে না, অন্ন কি তাহলে নষ্ট হবে? এই ভেবে তিনি সেই নদীর পারে, সেই যমুনা নদীর পারে মন ভারী করে এভাবে গালে হাত দিয়ে বসে রয়েছেন। তো তখন একটা মকর মাছ আপন মনে খেলা করতেছিল, জলের মধ্যে লাফালাফি করতেছিল। মকর মাছ খেয়াল করলো, আরে যে ভগবানের মা যশোদা দেবী তিনি দুঃখিত মনে বসে রয়েছেন। কাল হচ্ছে সময়, সেই সময় হচ্ছে স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজ, আর সেই কালেরও যিনি কাল তিনি হচ্ছেন মহাকাল প্রভু শিব, আর তারও যিনি ইষ্ট দেবতা তিনি হচ্ছেন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যাকে সমস্ত দেবতা থেকে অসুর সবাই ভয় করে, সমস্ত জগৎ যার বন্দনা করে, যার সেবা করে তিনি হচ্ছেন ভগবান। আর সেই ভগবানও যাকে ভয় করে তিনি হচ্ছেন মা লক্ষ্মী। মা লক্ষ্মী বলতে মা যশোদা দেবী, স্বয়ং তার মা। যশোদা দেবী কৃষ্ণ চুরি করে, ছোট্ট ননি চুরি করে ঘরের কোণে পলায়ন করেছে, মা যশোদা লাঠি নিয়ে তাড়া করেছে, কৃষ্ণ ভয় পেয়ে দৌড়াচ্ছে। কত লীলা ভগবান শ্রীকৃষ্ণের! সেই কৃষ্ণ মা যশোদাকে ভয় করে, ভালোবাসে, ভক্তকে এতটা পছন্দ করে, কিন্তু আজকে যশোদা দেবী কেমন যেন দুঃখিত মনে, ভারাক্রান্ত মনে নদীর পাড়ে বসে রয়েছেন। প্রশ্ন করলেন, মা তুমি কাঁদছো কেন, মানে দুঃখিত মনে বসে রয়েছে কেন? যশোদা বলল, মকর কি বলবো, আজকে একটা ধর্ম সংকটে পড়েছি। কি? এই যে অন্ন, এটা আমি কোথাও ফেলতে পারছি না, কেউ গ্রহণ করে না, যমুনা দেবীও গ্রহণ করছে না, আমি কি করব? তোমার কাছে কি কোনো উপায় জানা আছে? মকর মাছ দেখলেন এই একটা সুযোগ আমার ভগবানের কৃপা লাভ করার জন্য। মকর মাছ বললেন, মা আমি এই পাপ গ্রহণ করতে রাজি, আমি গ্রহণ করব, তুমি চিন্তা করো না। কিন্তু তোমার কৃষ্ণ যদি একটা কথা দেয়, কৃষ্ণ তো ভগবান আমি জানি, কৃষ্ণের যে বাঁশির সুর, সেই বাঁশি যদি আমি একবার স্পর্শ করতে পারতাম, আমার জন্ম জন্মান্তরের জীবন সফল হয়ে যেত, ধন্য হতো। এই পাপ গ্রহণ করেও যদি কৃষ্ণ তার বাঁশির মাথায় আমাকে স্থান দেয়, তবে আমার জীবনটা ধন্য হবে। এই কথা যদি তোমার কৃষ্ণ দিতে পারে যে আমি এই পাপ গ্রহণ করব, কিন্তু তার বাঁশির মাথায় আমাকে স্থান দিতে হবে, তাহলে আমি এই পাপ গ্রহণ করে নরকেও যেতে রাজি।
তো কৃষ্ণের কাছে গিয়ে যশোদা বলল, মা বলল যে এমন মকর মাছ বলেছে। কৃষ্ণ ভগবান খুশি হয়ে মকর মাছকে বলল তথাস্তু। মকর মাছ সেই অন্ন গ্রহণ করেছে এবং ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির মাথায় স্থান পেয়েছে। যে বাঁশি ভগবান শ্রীকৃষ্ণের তিনটি বাঁশি, একটা হচ্ছে মুরারি, আর একটা হচ্ছে বংশী, আর একটা বেনু। মুরালির শনি হচ্ছে ধর হচ্ছে বা স্বর হচ্ছে কিন্তু মোটা, বংশীর স্বর হচ্ছে একটু মধ্যম এবং বেনুর স্বর হচ্ছে চিকন। এত সুন্দর কৃষ্ণের বাঁশির সুর, ত্রিভুবন মোহিত হয়ে থাকতো। কৃষ্ণ যখন বাঁশিতে সুর দিত, প্রকৃতিও কৃষ্ণের সাথে তাল মিলাতো, একটা দিব্য প্রকৃতি সৃষ্টি হতো। যারা সেই বাঁশির সুর শুনতো, যে যমুনা নদী হচ্ছিল জোয়ার, কৃষ্ণের বাঁশির সুর শুনে তার গতিপথ ভুলে গিয়ে ভাটার দিকে প্রবাহিত হতো। যে বাঁশির সুর যদি কোনো গাভীর বাচ্চা শ্রবণ করতো, গোবৎস, তারা মায়ের স্তন পান করা ভুলে গিয়ে চোখ বন্ধ করে দুই নেত্র হতে অশ্রু বিসর্জন করত। যদি কোনো ব্রজ গোপিকারা, ব্রজ বধূমাতাগণ তার বাঁশির সুর শ্রবণ করত, যে যেখানে যে অবস্থায় থাকতো সেই অবস্থায় ভগবানের কাছে ফিরে আসতো। আর ওই বাঁশির মাথায় দেখবেন একটা ময়ূরের মতো দেওয়া থাকে, ওটা ময়ূর নয়, ওটা হচ্ছে সেই মকর মাছ। যে ব্যক্তি একাদশীর দিনে এই অন্ন গ্রহণ করেও পাপের অন্ন, তিনি ভগবানের কাছে স্থান পেয়েছেন। তাই বলার উদ্দেশ্য হচ্ছে, ভগবান পর্যন্ত একাদশীর দিনে পঞ্চগ্রহ রবি শস্য গ্রহণ করতো না। তিনি জগতের প্রচারের জন্য, ভগবানের কি একাদশী আছে? নেই, তথাপিও তিনি জগতের প্রচারের জন্য একাদশী ব্রতের দিনে এটি গ্রহণ করতেন না। তাই তো স্কন্দ পুরাণের কথা, মাতৃহা পিতৃহা চৈব ভ্রাতৃহা গুরুহা তথা একাদশান্তু ইয়ো ভূয়ক্তি বিষ্ণু লোকচ্যুত ভবেৎ। মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাই হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হবে যে ব্যক্তি একাদশীর দিনে ব্রত না করেও পঞ্চরবি শস্য গ্রহণ করবে। আপনারা ব্রত না করলেও সবজি আদি রান্না করে খেতে পারেন, কিন্তু কদাপি কখনো উচিত নয় একাদশী ব্রতের দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করা। এতে কিন্তু সকল পাপের ভাগী হতে হয়। তাই অনেক মায়েরা আমাকে প্রশ্ন করেন, এরকম একজন মা প্রশ্ন করেছেন যে একাদশী ব্রতে আমি উপবাস করে যদি পরিবারের জন্য পঞ্চরবি শস্য রান্না করে দিতে হয়, ভাত আদি খাবার রান্না করে দিতে হয়, তাহলে কথা হচ্ছে এই না মানে একাদশী ব্রতের দিনে এটি অপরাধ হবে কিনা, বা এই ব্রতের ফল সম্পূর্ণ লাভ করা যাবে কিনা। তো একাদশীর দিনে এমনটা যদি করা হয়, কিন্তু মনে রাখবে প্রথমত হচ্ছে একাদশীর দিনে কখনো ভুলেও পঞ্চরবি শস্য খেতে নেই। কিন্তু তারপরেও যদি পরিবারের জন্য রান্না করে দিতে হয়, সেক্ষেত্রে মনে রাখবে এটি দোষণীয় নয়। কেন? কেননা প্রথমত হচ্ছে পরিবারের সাথে মায়েদেরকে তাল মিলিয়ে চলতে হয়, না হলে পরিবারে অশান্তি হয়। তো সকলের বোঝা উচিত পরিবারে যে একটা মা একাদশী ব্রত করেছে, আজকে তাকে বিশ্রাম দেওয়া উচিত, তাকে দিয়ে ঠাকুরের পুজো করানো উচিত, অন্য কোনো কাজকর্ম না করানো ভালো। তারপরেও রয়েছে একা রান্না করতে হয়, একলা ব্যক্তি একলা মা, সেক্ষেত্রে এটা দোষণীয় নয়। অনেক সময় যদি পরিবেশ ক্রমে রান্না করতে হয়, তবে মূলত সকলের উচিত একাদশীর দিনে ব্রত করা। পাশাপাশি হচ্ছে যে খিচুড়ি খাওয়া যাবে কিনা একাদশী ব্রতের দিনে। মনে রাখবে একাদশী ব্রতের দিনে পঞ্চরবি শস্য তো ভুলেও খেতে নেই। ধান থেকে যত খাবার হয়, খিচুড়ি, পিঠা, পায়েস, এগুলো খাওয়া উচিত নয়। অনেকে যুক্তি দেখান তামসিক শাস্ত্রের, অমুক শাস্ত্রে বলা আছে খিচুড়ি খাওয়া যাবে। পঞ্চরবি শস্য খেলেই সকল পাপের ভাগী হতে হয়, তাহলে কোন যুক্তিতে বলি খিচুড়ি খাওয়া যাবে? হ্যাঁ, যারা রোগী, যারা অসুস্থ, তাদের ক্ষেত্রে ভিন্ন বিষয় হতে পারে, কিন্তু কখনো উচিত নয় একাদশীতে ব্রত করে পঞ্চরবি শস্য গ্রহণ করা। তৃতীয়ত হচ্ছে অবশ্যই এই দিনে প্রভাতকালে স্নান করবে। স্নান একটা গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবে শাস্ত্রে বলা আছে, মলিনে মুচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে। জীবনের মলিনতা, শরীরের মলিনতা দূরীভূত হয়। এজন্য অপবিত্র হলে টয়লেটে গেলে স্নান করতে হয়, শারীরিক সঙ্গ করার পরে স্নান করতে হয়। যে ব্যক্তি এই সঙ্গ করার পরে স্নান করে না, টয়লেটে যাওয়ার পরে স্নান করে না, তাকে যে স্পর্শ করে তারও স্নান করতে হয়, এটা প্রকৃত শাস্ত্রীয় বিধান। তাই অন্তত পক্ষে একাদশী ব্রতের দিনে শুচিতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শাস্ত্রে বলা আছে কলিযুগে শুচিতা পর্যন্ত মানুষের থাকবে না, ব্রাহ্মণদের পর্যন্ত থাকবে না। তাই শুচিতা থাকা উচিত, স্নান করা উচিত দৈনিক 2 বার অন্তত পক্ষে। ঠাকুর পুজোর আগে স্নান করে ঠাকুর পুজো দেওয়া উচিত। অন্তত পক্ষে একাদশী ব্রতের দিনে প্রভাতকালে শয্যা ত্যাগ করে স্নান করে ঠাকুর পুজোকে অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে, যাকে শুচি হয়ে থাকা উচিত। তৃতীয়ত হচ্ছে এই দিনে ভগবানের মন্ত্র জপ করা উচিত। মনে রাখবে এই দিনটি ভগবানের দিন, তাই আমি উপবাস করেছি অথচ ভগবানের কোনো কার্য করলাম না, এতেও কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। তাই এই দিনে আরে যে মন্ত্র ভগবানের নাম জপ করে রত্নাকর দস্যু থেকে বাল্মীক মণিতে পরিণত হয়েছিলেন, একবার প্রভু শিবের সাধনা করেছিল একটা ভক্ত,
তিনি ইচ্ছা ছিল কি আমি প্রভু শিবের সাধনা করব, সিদ্ধি লাভ করলে প্রভু শিবের কাছে আমি ধনী হওয়ার একটা বর চাইবো। অনেক বছর তপস্যা করার পরে প্রভু শিব প্রসন্ন হয়েছেন। শিব এসে দর্শন দিল, কি চাও বৎস বলো, আমি তোমার সাধনায় প্রসন্ন হয়েছি। প্রভু শিবের কাছে তখন চাইলো যে প্রভু আমি যেন জগতে অনেক ধনী হতে পারি, এমন একটা বর তুমি আমাকে দাও। তো প্রভু শিব বলল ঠিক আছে তুমি ধনী হবে, কিন্তু আমি তো তোমাকে ধনী করব না। তুমি একটা কাজ করো, এই বৃন্দাবনে সনাতন গোস্বামী নামে একজন গোস্বামী রয়েছে, তিনি একটা কুটিরে বসে ভজন করতেছেন, তার কাছে গিয়ে বলবে যে আমাকে স্বয়ং প্রভু শিব পাঠিয়েছে, তোমার তোমার কাছে নাকি একটা পরশ পাথর রয়েছে, সেই পরশ পাথর পেলেই তুমি ধনী হবে। কেন, পরশ পাথরের সংস্পর্শে যদি লোহাও যায় তাও স্বর্ণে পরিণত হয়। তাই আজকে প্রভু শিব তাকে পাঠালো কার কাছে, সেই সাধককে পাঠালো সনাতন গোস্বামীর কাছে, যিনি রূপ গোস্বামীরও জ্যেষ্ঠ ভ্রাতা। তাই সেই সনাতন গোস্বামীকে রূপ গোস্বামীর কাছে পাঠালো। গিয়ে তখন সেই সনাতন গোস্বামীকে প্রশ্ন বলতে লাগলো যে মহারাজ আপনার নাম কি সনাতন? হ্যাঁ আমার নাম সনাতন। কে তুমি? আমি অমুক ব্যক্তি, তপস্বী, ভগবান শিব প্রভু শিব আমাকে আপনার কাছে পাঠিয়েছে। সে বলেছে আপনার কাছে একটা পরশ পাথর আছে, সেটি দিতে বলেছে প্রভু শিব। ও এই ব্যাপার, শিব তোমাকে পাঠিয়েছে? আমার এই ভজন কুটিরের পেছনে দেখো একটা মানে পাতা ছাতা হয়তো বা তার কোথাও পেয়ে যাবে সেই পরশ পাথরকে। ও তো মহা খুশি, পরশ পাথর পাবে। এই খুশিতে আনন্দিত মনে পরশ পাথর খুঁজতে লাগলো, কোথায় পরশ পাথর আছে। খুঁজতে খুঁজতে অনেক নিচে মাটি, অর্ধেক মাটির নিচেও চাপা পড়েছে, পেল সেই পরশ পাথরটি। পরশ পাথর নিয়ে চলে যাচ্ছে, যাবার সময় তো মহা খুশি, আমি আজ থেকে সব থেকে শ্রেষ্ঠ ধনী হতে পারবো। যেতে যেতে তার মনে একটা প্রশ্নের উদয় হলো, আরে সনাতন গোস্বামী যে ব্যক্তি এত বড় একটা পরশ পাথর তাকেও পিছনে ফেলে রাখতে পারে তুচ্ছভাবে, তার মানে তার কাছে আরো বড় সম্পদ আছে। তখন সে ব্যক্তি বলল তাহলে আমি আরো সেই বড় সম্পদ পেতে চাই। সনাতন গোস্বামীকে গিয়ে একটা প্রশ্ন করলো, প্রভু একটা প্রশ্ন করব? হ্যাঁ বলো। আপনি এই পরশ পাথরকেও তুচ্ছ মনে করেছেন, তার মানে আপনার কাছে এর থেকেও বড় কোনো সম্পদ আছে, আমাকে সেই সম্পদ দিন। তখন সেই সনাতন গোস্বামী বলল সেই সম্পদ তুমি নিতে চাও, তবে তোমাকে আমার আদেশ পালন করতে হবে, যাও গঙ্গায় স্নান করে এসো, পবিত্র হয়ে আসো, আমি তোমাকে সেই সম্পদ দিব। স্নান করে আসলো সনাতন গোস্বামী, বলল আজকে থেকে তোমাকে আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দান করলাম। কৃষ্ণ মন্ত্র দিল, এই মন্ত্র প্রতিদিন জপ করবে, নিঃসন্দেহে কৃষ্ণ একদিন তোমাকে কৃপা করবে এবং একাদশী ব্রত পালন করবে। শিষ্যকে এই আশীর্বাদ করেছিল এবং শিষ্য তাই করেছিল, নাম জপ করেছিল ভক্তি ভরে এবং ভগবানকে আকুল প্রাণে ডেকেছিল। আর যে নামের ফলে রত্নাকর দস্যু থেকে বাল্মিক মুনিতে পরিণত হয়েছিল, সেই পরশ পাথরের থেকেও বড় সম্পদ। ঠিক যেরকম পরশ পাথর সংস্পর্শে লোহা ও স্বর্ণে পরিণত হয়, তাই আজকে মহান ভক্তের সংস্পর্শে গিয়ে সেই ব্যক্তি ভগবানের ভক্তে পরিণত হয়েছিল। তাই এই জন্য একাদশী ব্রত করা, এই নাম জপ করা, বিশেষ করে কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকের জপ করা উচিত। কেন করবে না সেই নাম? যে নাম জপ করলে যদি কোনো ব্যক্তিকে বারবার ডাকবে সে রুষ্ট হয়, সে রেগে যায়, আরে বেশি বেশি ডাকে, দুই একটা ব্যক্তি কখনো রেগে যায় না। তাকে যতবার ডাকবে তত তিনি প্রসন্ন হয়, তত তোমার কাছে আসে তোমাকে কৃপা করার জন্য। তাই ভগবানের নাম বেশি বেশি ডাকা উচিত, তাকে আকুল প্রাণে। এতে ভগবান অন্তত পক্ষে এই একাদশী ব্রতের দিনে সকলেরই ভগবানকে আকুল প্রাণে ডাকা উচিত। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই বিজয়া একাদশী ব্রত কবে পালন করতে হবে। তবে তার পূর্বে শাস্ত্রে এই বিজয়া একাদশীর বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে, তাই এখন আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলেরই উচিত ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত কথা শ্রবণ করা, এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আসুন আমরা আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে এই বিজয়া একাদশীর বিশেষ ব্রত কথা শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম। এজন্যই সনাতন ধর্মে নববিধা ভক্তি রয়েছে, যার মধ্যে প্রথমেই হচ্ছে শ্রবণ করা। শ্রবণ করলেই ভগবানের চরণে বিশেষ ভক্তির জাগরিত হয়। আসুন আমরা আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিজয়া একাদশীর ব্রত কথা শ্রবণ করি। এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। বিজয়া একাদশী, স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিতা। এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ
স্বয়ম্ভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশক ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধা। পুরাকালের শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন। এই সময়ে লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুরের সাথে তাদের সাক্ষাৎ হয়। জটায়ুর রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে মা সীতা দেবীকে দর্শন করে শ্রীরামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় মানে আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে ভগবান শ্রী রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন, হে লক্ষণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষণ বলেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব বলুন। তবে বকদালব্য নামে এক ঋষি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রঘুপতি, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় সম্পর্কে জিজ্ঞাসা করুন। লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র ভগবান, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করছি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল এবং আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবে। এরপরে গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে ভগবান শ্রী নারায়ণের পূজা করে হরিকথা শ্রবণ কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপরে ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ রাজের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ, রাবণ বধের মাধ্যমে ভগবান শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে যশ লাভ এবং পর জগতে অক্ষয় সুখ প্রাপ্তি হবে, এটি সুনিশ্চিত। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত অবশ্য পালন করা কর্তব্য। এই ব্রত কথা যারা শ্রবণ অথবা কীর্তন করেন তাদের শ্রবণ মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন এই বিজয়া একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য সকলেরই উচিত এই ব্রতটি ভক্তি সহকারে পালন করা এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি। কিন্তু এই একাদশী কবে পালন করতে হবে? একাদশী শুরু হচ্ছে মূলত আগামী
23শে ফেব্রুয়ারি রবিবার সকাল 10:29 থেকে থাকবে মূলত 24শে ফেব্রুয়ারি সোমবার সকাল 10:43 পর্যন্ত। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের স্মার্ত মতে এবং গোস্বামী মতে একই দিনে 24শে ফেব্রুয়ারি সোমবার এই ব্রত পালন করতে হবে। 24শে ফেব্রুয়ারি সোমবার তো এই ব্রত পালন করবে, কিন্তু পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। যত ভালোভাবে নির্জলাও যদি ব্রত করি কিন্তু সঠিক সময়ের মধ্যে পালন করা না হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। তাই ব্রত করে অবশ্যই সঠিক সময়ের মধ্যে পালন করতে হয়। পালন করতে হবে পরের দিন 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 6:23 থেকে সকাল 10:15 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে ভগবানের পঞ্চরবিশস্য প্রসাদ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে পারণের যে মন্ত্র রয়েছে সেই পারণ মন্ত্র উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে ব্রত ভঙ্গ করতে হয়। অনেকে প্রশ্ন করেন পারণটা মূলত কি? যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পারণ বলে। তো পারণের সময় যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র এখন জেনে নিচ্ছি। মন্ত্রটি হচ্ছে একাদশাম নিরাহার ব্রত নানে নকি সবা প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র উচ্চারণ করে, মন্ত্র না জানলে আপনারা ভগবানের নাম জপ করে ভগবানকে স্মরণ করে, হে প্রভু এই যে একাদশী ব্রত পালন করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে তুমি আমার প্রতি প্রসন্ন হও, কৃপা করো, এভাবে করে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে ব্রত ভঙ্গ করতে হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।